পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্ম বেড়ে যায়, তখনই আমি নিজেকে সৃষ্টি করি সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতিকারীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্যই আমি যুগে যুগে অবতীর্ণ হই বা অবতার রূপে জন্মগ্রহণ করি। আমার প্রাণে ও আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা বাগুনে তোর আমের বনে ঘনে পাগল করে দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আঁচল বিছায়েছ পথের মূলে নদীর কোলে কোলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর বদন খানে মলিন হানে হানে ভুলবো সম্মুখে চলবো আল্লাহতে রাখবো শেষ ভরসা। এই দেশ আমার বাংলাদেশ আমার ভালোবাসা, ভুলের জানে পেলাম দেশ শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ, 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 এই দেশ আমার বাংলাদেশ। জনাব আসর হল জাহির বৃন্দ, আমি অর্থ এলাকার সকল অভিভাবক সহ শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে এই প্রতিষ্ঠানে অনুষ্ঠান বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে, হার জিতে চিরদিন থাকবে, হার জিতে চিরদিন থাকবে, হার জিতে চিরদিন থাকবে। এবং কমিটির সদস্যবৃন্দ এবং সাবেক কমিটির সদস্যবৃন্দ ফাংশনে আছেন আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জ্ঞাপন করছি মাননীয় বিরোধী দলের চিফ হুইপ করিমগঞ্জের গর্ব আমাদের কৃতি সন্তান মজিবুল হক চন্দ্র ভাইকে। সম্মানিত শিক্ষকবৃন্দ, এলাকার সরকার মুরব্বিয়ান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তাবৃন্দ এবং ছিলেন সেই মরহুম আব্দুল হামিদ মাস্টার সাহেব, মরহুম প্রধান শিক্ষক মহিবুর রহমান, শাহনেস্টার উসমান স্যার সহ যে সমস্ত শিক্ষকবৃন্দ আজকে পৃথিবীতে নাই, তাদেরকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। একই সাথে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার জন্য এই এলাকার যে সমস্ত মহান ব্যক্তি জমি দিয়েছিলেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পরিশ্রম করে বিদ্যালয়কে প্রতিষ্ঠা করেছিলেন, তাদের সকলকে আজকের দিনে আমি স্মরণ করছি। বিদ্যালয়ের আমরা জানি যে এখন ইন্টারনেট এখানে খোলা হয়েছে, এর স্বীকৃতি এখনো হয়নি এবং এটাই কিন্তু সবচেয়ে বেশি একটা বড় সমস্যা, এমপিভুক্ত হয়নি।
আমার মনে হয় এটা আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব। সভাপতি সহ একজন সরকারি কর্মকর্তা, এই এলাকার একজন বিশিষ্ট ব্যক্তির সন্তান, তার যথেষ্ট আগ্রহ আছে, তাকে নিয়ে প্রধান শিক্ষককে নিয়ে আমরা চেষ্টা করবো যাতে স্বীকৃতিটা হয়ে যায়, এবং আশা করি হয়ে যাবে, এমপিভুক্তটা হয়ে যাবে আশা করি। আর আমার একটাই অনুরোধ থাকবে আজকের দিনে যে শিক্ষার পরিবেশটা যেন ভালো থাকে, লেখাপড়া যেন ভালোভাবে হয়। যারা গার্জিয়ান, একটা সমস্যা দেখা যায় যে গার্জিয়ানরা তাদের ছেলেমেয়েরা স্কুলে আসে কিনা, ঠিকমতো ক্লাস করে কিনা, শিক্ষকরা তাদেরকে ঠিকমতো পাঠদান করেন কিনা, এই সমস্ত বিষয়ে মোটে আগ্রহী হন না। আমি তাদেরকে বলবো তারা যেন এই সমস্ত বিষয়গুলো একটু মনিটর করেন, স্কুলে আসেন, খবর নেন, তাহলে মনে হয় শিক্ষার পরিবেশটা আরো ভালো হবে। আমি দেখি আমরা একটা মিনি স্টেডিয়ামের কিন্তু প্রস্তাবটা আগে দেওয়া হয়েছে অন্য একটা জায়গায়, বিশেষ করে এই করিম সদরে। আচ্ছা, এই সভাপতি বলছেন, এটা দেখি সভাপতি এবং আমরা মিলে এখানে মিনি স্টেডিয়ামে কিছু করা যায় কিনা এটা আমরা দেখবো। আরো কিছু সমস্যার কথা বলেছেন, সেই সমস্যার কথা আমাকে বলার দরকার নেই, আমি নিজেই জানি। আপনারা সহযোগিতা করবেন, তাহলে এই সমস্যা যেগুলো সেগুলি কোনো বিষয়ে আমরা সমাধান করতে পারবো। আমি এই বলে নেয়ামতপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2024 উদ্বোধনী ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের সকল মঙ্গল করুন। অনুভূতি দেওয়া হলো, আমরা দেখতে পাচ্ছি অনুভূতি মাঠ প্রদক্ষিণের মাধ্যমে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে। স্কাউটের এই নিয়ামতপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে হবে করে বলি Show
প্রস্তুত থাকবে সাদা পাহাড়ি নাবিরা পাস কালো কুলকাচলকে প্রতিদানের জন্য আসলে ভরে আছে শৃঙ্খল কর্মীদেরকে প্রতিষ্ঠা ঘোষণা করছি আমাদের শৃঙ্খলতা ফিরিয়ে আনেন সেটা দেখতে পাচ্ছেন মাঠের মাঝখানে আমরা আগে ধান প্রসেসিং করতাম সার্ভিস প্রক্রিয়া মাঠের মাঝখানে আমাদের কৃষানীরা তারপর আমাদের মাঝিরা ছুটে চলে ভয়টা একসাথে চলবে